शराबबंदी की मांग में सड़क पर उतरी महिलाएं, थाने में दर्ज कराई शिकायत। अलीपुरद्वार शहर के वार्ड नंबर 15 के कालजानी नदी इलाके की महिलाओं ने अलीपुरद्वार थाने में लिखित शिकायत कर वार्ड नंबर 15 में अवैध शराब के कारोबार पर रोक लगाने की मांग की है। यह लोग शनिवार दोपहर करीब 2:30 बजे अलीपुरद्वार थाने में लिखित शिकायत दर्ज कराई। स्थानीय लोगों ने बताया कि कथित तौर पर असामाजिक तत्वों का एक समूह लंबे समय से कालजानी नदी के किनारे अवैध रूप से शराब बेच रहा है। उस शराब को पीने के बाद इलाके में कई युवकों की मौत हो गई। पुलिस प्रशासन की बार गुहार लगाने के बावजूद समस्या का समाधान नहीं हुआ है। इसके खिलाफ आज इसकी इलाके की महिलाओं अलीपुरद्वार पुलिस के पास पहुंची और शराब बंदी मांग करने की भी मांग की गई। যাতায়াত করে সব মহিলারাই যায়। কোথায়? 15 নম্বর ওয়ার্ডটা বলতে সবাই যায়, কিন্তু ওইখানে যাওয়া যাচ্ছে না রাত্রেবেলা মদের জন্য। মদের পার্টি এইখানে সেখানে রাত্রেবেলা এখানে চলা যাচ্ছে না, কিন্তু সবাই মানে যায় আর কেউ কিছু বলে না। দীর্ঘদিন যাবৎ চলছে মদ বিক্রিটা, দীর্ঘদিন যাবৎ চলছে, কিন্তু কেউ প্রতিবাদ করে না। হ্যাঁ, তো এখন আমাদের মহিলারা সবাই মিলে একসঙ্গে ওই আমরা দোকানটা বলছি বন্ধ করে দাও, এইখানে মদ বিক্রি চলবে না, কারণ আমাদের অসুবিধা হয়। ছোট ছোট যেমন 14 বছর, আমার নিজের চোখে দেখা 14 বছর একটা ছেলে, ও হচ্ছে দারু খাচ্ছে, উনি দিচ্ছে দারু খাচ্ছে। তাহলে 14 বছরের বাচ্চাটা যদি দারু খায় তাহলে ও কি বাঁচবে? ও তো বাঁচবে না। তাহলে সেইটা তো স্টেপ কেউ নিচ্ছে না। আমরা মহিলারা মিলে সেটা আমরা বন্ধ করার চেষ্টা করছি, ওর জন্য আমরা আইনে চলছি। এটা মানে কোন জায়গায়? এটা 15 নম্বর ওয়ার্ড নদীর উপরে। ওটা হচ্ছে কুচবিহার, না ওদের দোকানটা কুচবিহারে। আপনাদের হ্যাঁ 15 নম্বর ওয়ার্ড, আমার বাড়ি 15 নম্বর ওয়ার্ড। ওদেরও বাড়ি, যাদের এগেইনস্টে আমরা আজকে এফআইআর করলাম, ওদের বাড়িও 15 নম্বর ওয়ার্ডে। বলেন ওদের বাড়িও 15 নম্বর ওয়ার্ডে। যাদের এগেইনস্টে না, আবার রাত্রেবেলা এইজন্য বললাম ভাই আপনি বলেন, বলছে বাড়িতে যে বলছে যে পুলিশ আসলে পরে যেন বলা হয় যে এখানে মদের দোকান না, মদ বিক্রি করা হয় না। কেন বলতে যাব? যেটা সত্য সেটাই তো বলবো। এখানে মদ দীর্ঘদিন যাবৎ চলছে, কিন্তু কেউ প্রতিবাদ করছে না। এই জায়গাটা মানে যারা বিক্রি করছে তাদের বাড়ি কোথায় এবং কবে থেকে এটা চলছে? 3-4 বছর যাবৎ চলছে, 3-4 বছর। ফোর লাইনটা হচ্ছে কয় বছর? এটা কোন জায়গাটা বলেন দেখি, জায়গার নাম? ফলটা কুচবিহার এলাকায় করছে। ফোর লাইনটা আছে না, ফোর লাইনটার পাশে। তাহলে তো আপনাদের কুচবিহারে কি থানায় বলা দরকার ছিল, আপনারা আলিপুরদ্বারে আসলেন কেন? ছেলে পেলে মারা গেছে, একটা ছেলে দারু খায়া লোড হইয়া মারা গেছে। আলিপুরদুয়ার হ্যাঁ, যারা বিক্রি করে মদ। তাই আমাদের তো রাস্তা দিয়ে যেতে যাতায়াত করতে হয় না। কি নাম আপনার? আমার নাম মঞ্জুরি। 15 নম্বর ওয়ার্ড দ্বীপচরে একটা অবৈধভাবে মদের দোকান খুলছে। তার মধ্যে একজন মহিলা, আমাদের ওখানের ভোটারও না, বাসিন্দাও না, দিল্লির, সে এখানে আসে নোংরামি করছে। আজকে দীর্ঘদিন ধরে এরকম চলছে। এরা 10 বছর থেকে 12 বছরের বাচ্চাদের অবধি মদ দিচ্ছে। এই মদ পান করে 4জন 18 থেকে 20 বছরের বয়সের মারা গেছে গত 21 তারিখে, হ্যাঁ মারা গেছে। তো এরকমভাবে চলছে। ওদেরকে আমরা বলেছি 2-3 বার করে বলেছি, ওরা বলছে আমরা এটা কাজ চালাবো, আমাদের এটা এখানে কেউ বন্ধ করতে পারবে না। তার মধ্যে আমরা সব মহিলারা মিলে ওখানে গেছিলাম, গিয়ে ওখানে ওদেরকে বলছি, ওরা বলার পরে ওরা আমাদেরকে অবৈধভাবে এক একজনের লাঠি ডাঙ্গা নিয়ে মারধর করছে, শিরোতাহানিও করেছে। আমাদের যা নয় নোংরা মুখের ভাষা করেছে, আমাদেরকে যা পারছে তা বলছে। ওরা বলছে তোরা কি পারবি, যা পারবি তাই বল। এরকম কি, এমনকি এরা বাড়িতে গিয়েও ঠেট দিয়েছে। পিসি বলো এই কথাটা বলো। এটা কারা এটা হচ্ছে তপন দাস, মোহন দাস, রতন দাস। মোহন দাসের দোকানে থাকে, ওই মহিলার সঙ্গে অবৈধভাবে সম্পর্ক ওনার চলছে। আজকে কি করলেন? আজকে আমরা থানায় এফআইআর করলাম, সবাই মহিলারা নিয়ে পাড়া প্রতিবেশী যত আছে সবার সঙ্গে একতা হয়ে আমরা একসঙ্গে আজকে ওদের নামে, ওদের এগেনস্টে আমরা এফআইআর করছি। আপনাদের মানে কি অভিযোগ, কি চাচ্ছেন? আমরা চাচ্ছি এই দোকানটা যেন কোনো দিনও না চালু হয়, রীতিমতো বন্ধ হয়ে যায়।
এই মহিলা যেন এখানে না থাকে, এই মহিলা যেখানকার মহিলা সেখানকারই থাকবে, এখানে থাকতে পারবে না। আর এই মদের ঘাটি এখান থেকে জীবনের নামে বন্ধ, কোনোদিনও আর এটা যেন চালু হতে না পারে, ওখানে যেন কোনো দোকানই চালু না। ওরা এবং কি ওরা বাড়িতেও মদ বিক্রি করে, এই মদ যেন বাড়িতেও বিক্রি না করতে পারে, এরকম আমরা এটাই চাচ্ছি যে এরা যেন এইভাবে এরকম কাজ আর করতে না পারে। আপনার নাম? আমার নাম সরস্বতী দাস দত্ত।